2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে প্রায় 4 বছর হতে চলল। এই যুদ্ধ থামাতে অনেক প্রচেষ্টার পরও কোনো লাভ হয়নি। এমনকি লাল গালিচা বিছিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দাওয়াত দিয়ে এনেও কোনো সুবিধা করতে পারেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতভর 400-র বেশি ড্রোন এবং প্রায় 50টি ক্ষেপণাস্ত্র ছুটে আসে ক্রেমলিন থেকে, আর তাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর টার্নোপিলে অন্তত 25 জন নিহত এবং 70 জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। কোনো কিছুতেই যখন কোনো কাজ হচ্ছে না, তাই এবার গোপনে আলোচনার পথ বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। কয়েকটি সূত্রের বরাতে এক্সিওস বলছে 28 পয়েন্টের একটি খসড়া শান্তি প্রস্তাব নিয়ে কথা হচ্ছে দুই শীর্ষ সামরিক শক্তির মাঝে। সবগুলো পয়েন্ট জানা এখনো সম্ভব হয়নি। তাছাড়া এ নিয়ে এখনো মুখ খোলেনি ওয়াশিংটন কিংবা মস্কো। রয়টার্স জানিয়েছে এতে ইউক্রেনের কিছু ভূমি ছাড় দেওয়া ছাড়াও দেশটির সামরিক বাহিনী ও সমরাস্ত্র কমিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে। রোড ম্যাপটি বাস্তবায়নে কিভ সফরে গেছেন ইউএস আর্মি সেক্রেটারি ড্যান ড্রিস্কল। সূত্রগুলো বলছে শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনকে ছাড় দিতে চাপ দিচ্ছে আমেরিকা। বৃহস্পতিবার জেলেনস্কির সাথে বৈঠকের কথা রয়েছে ড্রিস্কলের। অনেকটা গাজায় 8 দফা শান্তি প্রস্তাবের আলোকেই এই রোডম্যাপ সাজানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে তুর্কি সফরে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। দেশটির প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোয়ানের সাথে শান্তির পথ খুঁজতে বৈঠক করছেন ভ্লাদিমির, যেখানে এরদোয়ান বলেছেন মস্কো ও কিয়েভের মাঝে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আবারও প্রচেষ্টা চালানো হচ্ছে। Bugünkü görüşmelerimizde de İstanbul sürecinin pragmatik ve sonuç odaklı bir anlayışla এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন প্রকাশ্যে কিংবা গোপনে যেভাবেই হোক শান্তি প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগ প্রশংসনীয়, বিশেষ করে তাতে আমেরিকার যুক্ত থাকা ইউক্রেনের নিরাপত্তায় অত্যন্ত জরুরি। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।